বন্ধুরা, আজকে দুপুরে রান্না নিয়ে চলে এসেছি। দেখো পেঁয়াজ রসুন আমি ভেজে নিয়েছি। এই দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি আদা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে দিচ্ছি। এই দেখো আজকে আমি ডিমটা ভাজিনি, খালি আলুটা ভেজে নিয়েছি লাল লাল করে। এই দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে আমার ভাত হয়ে গেছে। এই দেখো মশলা কষাচ্ছি। এই যে ডাঁটা দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে একটা ভাত হচ্ছে। ওই যে মোটা মোটা ডাঁটা আছে না, ওই ডাঁটা দিয়ে একদম কষা কষা করে। অবশ্য হয়ে গেছে। এই দেখো হয়ে গেছে, আর রসটা শুধু টানবেই। এই দেখো এখন আমি মশলা কষাচ্ছি। শুকনো লঙ্কা দেবো না, তোমাদের জল দাদার তো অসুবিধা আছে, তো ওই জন্য শুকনো লঙ্কা দেবো না। কালারটা সেরকম আসবে না আজকেই। এবার আমি হালকা করে একটু লবণ দিয়ে দিলাম, আবার একটু নাড়া দিচ্ছি। এবার আমি হলুদ দেব। এই যে একটু হলুদ দিলাম। হলুদ দিয়ে দিলাম। এই মশলাগুলো সব আমি শিলে বেটে নিয়েছি। যেহেতু যদি হয় চন্দন তবে হয় সুন্দর। তুমি চন্দনের মতন মশলা বেটে নিলি তাহলে খেতে টেস্টি হয়, এর জন্য আমি শিলে বেটে নিয়েছি। এখন আমি শালিমা, এই দেখো শালিমা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। শালিমা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এখন এই ভেজে রাখা আলু আর ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা এখন কষিয়ে নেব, মশলার সঙ্গেই কষিয়ে নেব। আগে কষাইনি তো, তাই এইভাবে হালকা করে কষিয়ে নেব। এই দেখো আমার ডাঁটার তরকারি হয়ে গেছে। এই দেখো।